হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি টোটো গাড়ির কন্ট্রোলার নিয়ে। তো এই কন্ট্রোলারটা রিপেয়ার করে আমি এখন দেখাবো। তো আগে আমি এটা খুলে নিয়েছি, সময়টা যাতে কম লাগে। তো এখন ফার্স্ট টাইম আমাদের যেটা কাজ, মসফেট সাইড দুটো সাইডে আমি মেপে নেবো আগে। তো মিটারটা আমি এখন ডায়োড রেঞ্জে রেখে দিয়েছি। তো এখন আমি মসফেট সাইডটা মেপে নিচ্ছি। ফার্স্ট সাইড চারটে করে হয় একটা সাইডে। সাইড নাম্বার 1, সাইড নাম্বার 2, সাইড নাম্বার 3। এবার এই সাইডটা প্লাস মাইনাস ঘুরিয়ে নিলাম। 464, প্রত্যেকটাতে 464 থেকে 10 কম বেশি থাকতে পারে, কারণ দুটো সাইডের মসফেট আমার ঠিক আছে। ছোট রেজিস্ট্যান্স গুলো দেখে নিচ্ছি, রেজিস্ট্যান্স সাইডটা এগুলো ঠিক আছে, একদম 1100 সামথিং থাকবে। 1100 প্রত্যেকটা সাইডে 1100 আছে। হ্যাঁ, কমপ্লিটলি ঠিক আছে এটা। তখন আমি এই সাইডে রেখে দিচ্ছি। যে 1100 প্রত্যেকটা একই হবে আশা করছি। তো মসফেট আমার ঠিক আছে এটা। তো কাস্টমার বলছে যে কন্ট্রোলারটা চলছে না। তো নেক্সট আমি দেখবো এখন ব্রেক সুইচ সাইডটা। ব্রেক সুইচের তার হচ্ছে এখানে এই কালারটা দেখিয়ে দিলাম তোমাদের, খয়েরি কালার। এই যে ব্রেক সুইচ, এখানে কিছু কিছু সময় শর্ট হয়, সেই জন্য অনেক কন্ট্রোলার চালু হয় না। তো আমি এখন এই আইসিটাকে ভালো করে দেখে নেবো যে আইসিটা কোনো জায়গায় কোনো রকম শর্ট আছে কিনা। ফার্স্ট টাইম এটা মাইক্রোস্কোপের সাহায্যে দেখবো আমি। তো মাইক্রোস্কোপটা কানেক্ট করে নিচ্ছি। তো মাইক্রোস্কোপের সাহায্যে আমি আইসি স্ট্যান্ডগুলো দেখে নেবো। মাইক্রোস্কোপ তো আমার প্রত্যেকটি স্ট্যান্ডই এখানে ক্লিয়ার আছে মনে হচ্ছে। হ্যাঁ, ক্লিয়ার আছে। একটা সাইড আর একটা সাইডও ক্লিয়ার আছে, আর একটা সাইডও ক্লিয়ার আছে, আর একটা সাইডও ক্লিয়ার আছে। তো এখন আমার কাজ হচ্ছে আমি এই আইসিটিকে রিমুভ করবো ফার্স্ট টাইম। তো আইসি চেঞ্জ করার আগে তোমাদের আরেকটা কথা জানিয়ে দিই, এই যে কানেকশন ওয়্যারগুলো, এখানে যে 5টা কানেকশন আছে, এটা হচ্ছে তোমার সেন্সার কানেকশন। এটা হচ্ছে মেন 48 ভোল্টের লাইন। এই তিনটে হলো অ্যাক্সিলেটর লাইন, রেড, ব্ল্যাক, গ্রিন, তিনটে অ্যাক্সিলেটর লাইন। আর বাকি যেগুলো আছে এগুলো বলে দিই তোমাদের। এটা রিমোট লাইন 48 ভোল্ট, এটা রিমোট কন্ট্রোলারের সুইচ, রিমোট কন্ট্রোল। আর এটা হলো ব্রেক সুইচ। এটা হলো ব্যাকের লাইন, এটা হলো স্পিড মিটার। ওকে, তো এখন আমি আইসিটা রিমুভ করবো হট এয়ার গানের সাহায্যে। কিছুটা পেস্ট লাগাতে হবে, জেল পেস্ট লাগিয়ে নিলাম। তো এখন আমি হট এয়ার গানের সাহায্যে আইসিটা রিমুভ করবো। রিমুভ করার আগে আইসির পাশের তারগুলো একটু সাইড করে নিতে হবে যাতে পুড়ে না যায়। ঠিক আছে তো? তো এখন আমি ওই আইসির জায়গাটাকে ভালো মতো করে পরিষ্কার করে নেব। এটা তোমরা পেট্রোল না ইউজ করে থিনার ইউজ করবে, তাহলে খুব ভালো পরিষ্কার হবে। তারপরে হালকা পেস্ট দিয়ে আমি এটা ভালো করে বল করে নেব। পেস্ট দিয়ে দিলাম, বল করে নেব আমি সোল্ডারিং আয়রন দিয়ে।
তো এটা পরিষ্কার করতে একটু টাইম লাগছে, সেজন্য আমি একটু স্কিপ করে নিলাম ভিডিওটা। আমি জায়গাটা এখন পরিষ্কার করে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। এই যে সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এই যে আইসি, এই আইসিটি আমি জুম করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে, তো এই আইসিটি লোডিং থেকে শুরু করে আইসি চেকিং করা মেশিন টোটালি আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। তো সেই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকে আমি আইসিটি মেমোরি লোডিং কমপ্লিট করে এবার আমি লাগাবো আইসিটি। এখন লাগিয়ে দেখাচ্ছি তোমাদের। আমাকে পেস্ট লাগিয়ে নিলাম, আইসিটা লাগাবো। এয়ার গান কোড়াকুড়ি ভাবে ধরে নেবো এটা, স্ট্যান্ড না ভাঙা হয়। আইসিটি আমার কমপ্লিটলি বসানো হয়ে গেছে। ভালো করে দেখে নিতে হবে মাইক্রোস্কোপের দ্বারা। আইসিটি লাগানো কমপ্লিট হলো এতক্ষণে, হিট হয়ে আছে বলে ধরে আছি। আইসি লাগানো কমপ্লিট, এবার আমি হালকা করে দেখে নেব। এরপর যে ভিডিওটি নিয়ে আসবো আমি, সেটি থাকবে শুধুমাত্র আইসি নিয়ে, অনলি এই মেমোরি আইসি নিয়ে। আইসিটা বসানো কমপ্লিট, তো তোমাদের দেখিয়ে দিচ্ছি আইসিটি একদম লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো কন্ট্রাক্টটা 100% ওকে।